নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ তোমরা, আমার এখানে বাটিতে টক দই রয়েছে। তো আজকে আমি একটু টক দই সম্বন্ধে তোমাদের কিছু বলছি। সবাই কিন্তু জানোই যে টক দই খুব একটা গুরুত্বপূর্ণ কিন্তু খাবার এর মধ্যে পড়ে আমাদের। আর গরমকালে কিন্তু টক দই খাওয়া খুব উপকার, সবাই জানোই। মানে অতি অবশ্যই যদি আমরা প্রত্যেক দিন খাবার সঙ্গে একটু টক দই খাই, তাহলে আমাদের খাবারটা কিন্তু হজম করতে খুব সাহায্য করে। সকালের ব্রেকফাস্টেও খেতে পারি, দুপুরে লাঞ্চেও খেতে পারি, এমনকি রাতের ডিনারেও কিন্তু টক দই খাওয়া যায়। দই যেমন আমাদের খাবারকে হজম করে, সেরকম কিন্তু দই আমাদের রোগ প্রতিরোধও করে। দই মানে দইয়ের থেকে কিন্তু আমরা অনেক কিছু শক্তি পাই। যেমন আমাদের হাড় শক্ত হয়, হাড় মজবুত হয়। এই দইয়ের থেকে কিন্তু আমরা অনেক কিছুই উপকার পাই বন্ধুরা। যেরকম আমরা দই খেলে অনেক উপকারও পাই, সেরকম কিন্তু দইয়ের কিছু অপকারও আছে। সেটা কিন্তু জেনে রাখা খুব ভালো বন্ধুরা। মানে অনেক অনেক জিনিস আছে যার সঙ্গে দইটা খাওয়া একদম উচিত না। বিশেষ করে কিন্তু ফলের সাথে কোনো অনেক অনেক রকম ফল আছে যার সাথে কিন্তু একদমই দই খেতে নাই। তার মধ্যে যেমন মানে খেলে খুব ক্ষতিকরই হয়, যেমন কমলা লেবু, বাতাবি লেবু, আনারস, মানে টক জাতীয় কিছুর সাথে কিন্তু টক দইটা বা মিষ্টি দই যাই বলো, সেটা কিন্তু একদমই খাওয়া উচিত না। খাবারের যে একটা সংমিশ্রণ, সেটার কিন্তু খুব মানে খারাপ এফেক্ট দেয়। আর টক দই কিন্তু জানো তো অনেকটাই ট্যানের কাজ করে। টক দই কিন্তু আমরা মুখে দিলে মুখের অনেক উজ্জ্বলতাও কিন্তু বাড়ে। সময় দেখবে বড়রা বারণ করে যে মাংস খেয়ে দই খাবে না, কারণ হজমের খুব প্রবলেম হয় মাংসের সাথে দই খেলে। এরকম অনেক কিছু জিনিস আছে যার সাথে কিন্তু দই খেতে নেই। তার জন্য কিন্তু দইয়ের কিছু অপকারিতাও আছে। অনেক সময় দেখবে মা ঠাকুমারা এটাও বলে যে ডিম খেয়েও কিন্তু দই খাবে না। ডিমও কিন্তু হাই প্রোটিন, আর তার সাথে কিন্তু দইও হাই প্রোটিন। দুটো প্রোটিন একসাথে কিন্তু খেলে হজমের একটা ব্যাঘাত ঘটে, তার জন্য কিন্তু বারণ করা হয়। এছাড়া টমেটোর সাথেও কিন্তু টক দই খাওয়া একদম বারণ। অনেক সময় হয় শসা টমেটো টক দই দিয়ে অনেকে খাচ্ছে, তাতে কিন্তু খুবই ক্ষতিকর। আর দই একসাথে খেলে ভীষণ কিন্তু বদহজম হয়, একটা গ্যাসের প্রবলেম এসে যায়। তার ফলে কিন্তু অনেক সময় পেট ফুলে যায়, আর অতিরিক্ত গ্যাসে কিন্তু মানুষের ভীষণ ভীষণ অসুবিধা যায়। গ্যাস মাথায় উঠলেই বুঝতেই পারছো যে মানুষের কী অবস্থা হয়। এমন সময় এমনও হয় যে গ্যাসের থেকে কিন্তু মানুষের স্ট্রোকও করে। তো এইগুলো অন্তত এড়িয়ে চলা খুব ভালো, যে কী সাথে আমরা দই ব্যবহার করতে পারবো আর কোন কোন জিনিসের সাথে আমরা দই ব্যবহার করতে পারবো না, মানে খেতে পারবো না, এগুলো জেনে খাওয়াই কিন্তু খুব উপকার। দেখো বন্ধুরা, আমি কিন্তু একটুখানি দই মুখে লাগিয়ে রেখেছিলাম, আর 10 মিনিট মুখে লাগানোর পরে মুখটা যখন ধুয়েছি বেশ কিন্তু গ্লো করছে। তো তোমরাও কিন্তু এইভাবে টক দই মুখে লাগিয়ে মুখের যে এখন গরমের অতিরিক্ত ট্যান রিমুভ করতে পারো খুব সহজে ঘরোয়া উপায়ে।